রয়েছে রংপুর সিটি কর্পোরেশনের সামনে এবং রংপুর সিটি কর্পোরেশনের সামনে এই মুহূর্তে সড়কে একটি মরদেহ পড়ে আছে, অর্থাৎ লাশ একটি পড়ে রয়েছে। এখানে আসলে এই মধ্যরাতে আমরা যতটুকু তথ্য পেয়েছি, মূলত রংপুর সিটি কর্পোরেশনের সামনে এই যে রোড ডিভাইডার, এই যে রোড যে ডিভাইডার রয়েছে, সেই রোড ডিভাইডার এখানে আসলে বৈদ্যুতিক সংযোগ কোনোভাবে এখানে বৃষ্টির দিনে কিন্তু এখানে সংযোগ হয়েছে, যার কারণে এই যে পথচারী সে কিন্তু আসলে সেখানে স্পর্শ করার সাথেই সে বৈদ্যুতিক স্পর্শে কিন্তু তার মৃত্যু হয়, অর্থাৎ বিদ্যুতায়িত হয়ে তার এখানে মৃত্যু হয়েছে। আমি আপনার সঙ্গে যুক্ত থেকে এখানে দেখানোর চেষ্টা করছি। এখন প্রায় রাত 3টা বাজে। আমরা রংপুর সিটি কর্পোরেশনের সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যারা ব্যবসায়ীরা রয়েছেন, যারা মধ্যরাতে বিভিন্ন এইকে কেন্দ্র করে যারা এই এলাকায় ব্যবসা করেন, তারা কিন্তু এখানে রয়েছেন। এখন পর্যন্ত কিন্তু এই মরদেহটি রংপুর সিটি কর্পোরেশনের সামনে পড়ে রয়েছে। যদিও এখানকার যারা মানুষ, তাদের ভাষ্য মতে এতটুকুই তথ্য জানা গিয়েছে যে প্রায় আধা ঘন্টা আগে এই ঘটনাটি ঘটেছে। মূলত এই যে রাস্তাতে যে স্টিলের যে ব্যারিকেড বা বেড়া দেওয়া রয়েছে, মূলত এসবের মধ্যেই বিদ্যুতায়িত হয়েছিল, এমনটাই কিন্তু এখান থেকে বলা হয়েছে। এখানকার যারা এখানকার প্রত্যক্ষদর্শী তারা জানিয়েছে। এখন কিন্তু বিদ্যুৎ বিভাগের যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে তারা কিন্তু দেখছেন যে এখন কারেন্ট রয়েছে কিনা। এই মুহূর্তে হয়তো এখানে বিদ্যুৎ নেই, তারা দেখতে পাচ্ছেন। কোন জায়গাটায় ভাই ঘটনা ঘটছিল? আসলে ও কোন জায়গাটাতে মারা গেছে? এই ফাঁকা জায়গাটায়। আচ্ছা, ও সচরাচর মানসিক কিছু সমস্যা, তো ও আসলে এখানে মনে করে ঘুমাইছিল। আচ্ছা, কি দেখছেন দাদা বলেন তো? মানে কি জানেন? ছেলেটা মনে করেন এখানে লেবার গুলা বলটল নামাইতেছে, নামার পরে তখন এখানে আসি বসছে, বসার পরে এখানে শোবে। তখন ওকে দাবাই বলছে এভাবে ঘুমাইছিস কেন, পশ্চিম পাকে ঠ্যাং দিচ্ছে। তখন ওই ক্যামেরা সোজা হয়, তখন ওই শুতে যাচ্ছে, তখন ওখানে বিরাবার হাত দিচ্ছে। ওই হাত দেওয়ার পরে এরকম আমরা তো চলিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, ওর নাম ঠিকানা পাওয়া গেছে? হ্যাঁ, নাম ঠিকানা পাওয়া গেছে। এটা হচ্ছে আপনার ভাইয়ের পরিচয়টা বলেন তো। আমি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, আমি সাংগঠনিক সম্পাদক স্থিতিবাজার ব্যবসায়ী সমিতি। যে মারা গেছে, হ্যাঁ। এই তো আসলে আমি এখন পর্যন্ত পরিচয় পাইনি, তবে আমার বাজার ব্যবসায়ীরা বললো যে ওনার বাড়ি সম্ভবত ঘুঘুর মোড় বলে, ওটাকে ঘুঘুর মোড় না, ওইখানে ফুলপেটারি ঘুঘুর মোড়, ওখানে বাসা আর কি। আমার অবশ্য মনে রাখা সে পরিচয় দিয়ে আসতেছে। হ্যাঁ, আমার দোকানে আসলো, মানে আমি আবার দোকানে আসলে আমি তাদের খাইতে যাই, বুঝছেন? খেলাম ভাই, পানি খাবি? পানি খাবো না। বাসা কোথায় সে বললো সেটাই মনে আছে, বুঝছেন? হ্যাঁ, সে বললো তার বাসা মনে তার নামটা কি ভাই? তার নাম তো হিন্দু নাম, তো আমি অবশ্য মানে আমি ভাই হিন্দু নাম আমি ভাই তো বিয়ে করছিস, মানে মজা করতেছি। সে বলছে আমি বিয়ে করছি, তোর বউ কোথায়? তো আমার বউ বাসা সবাই আকাশে থাকে, আমি তো আকাশে থাকি, তাই এর কোন কথা? ওকে, মানসিক ভারসাম্যহীন। হ্যাঁ, একটু মানসিক প্রবলেম আছে, একটু সমস্যা ছিল, একটু ভুললি না? 5 মিনিট মধ্যে আমি শুনলাম মারা গেল। এখানে কি শুনতে ধরলো না? দর্শক, যেমনটি আসলে শুনছিলেন যে এই মুহূর্তে আসলে রংপুর ঠিক সিটি কর্পোরেশনের গেট, আর এই সিটি কর্পোরেশনের গেটের সামনেই কিন্তু, যদি তো আপনাদের আরেকবার দেখাই যে ঠিক যে এই জায়গাতেই কিন্তু এই ছেলে যে আসলে এই মুহূর্তে যার মৃতদেহ পড়ে রয়েছে, সে ঠিক এই জায়গাটার মধ্যে সে এখানে হাত দেওয়ার পরেই কিন্তু সে এখানে বিদ্যুৎ হয়েছিল, অর্থাৎ বৈদ্যুতিক স্পর্শের লাইন কোনোভাবে এখানে সংযোগ ছিল বৃষ্টির দিন, যার কারণে সে সেখানে কিন্তু বিদ্যুতায়িত হয়ে কিন্তু এখানে পড়ে যেয়ে কিন্তু সে মৃত্যুবরণ করেন। এখন তার মরদেহ এখন সড়কে পড়ে আছে। পুলিশ আসলে এখানে এসেছে, তার পরিবারের মানুষকেও, তার পরিবারকে জানানো হয়েছে, তার পরিবারের যারা স্বজনের রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছে। আমরা এখান থেকে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানুষের আসলে মৃত্যু কতটা আসলে, মানে মানুষের এই দেশের মধ্যে, এই শহরের মধ্যে মানুষের যে জীবনের যে নিরাপত্তা আসলে নেই। মানুষ বাসা থেকে বের হলেই কত সহজে মানুষের মৃত্যু হয়ে যায়, কত সহজেই মানুষ দুর্ঘটনার কবলে পড়ে। আপনারা দেখেছেন এর আগে কিন্তু ঢাকার যে ফার্ম গেটে কিন্তু মেট্রো রেলের যে ডিস্ক পড়ে যেয়ে কিন্তু একজন পথচারী নিহত হয়েছে। তেমনি আসলে যদিও এখানে বলা হচ্ছে যে এই যে মারা গিয়েছে সে মানসিকভাবে ভারসাম্যহীন, তবুও সে মানুষ, যে সে কিন্তু ঠিক এই রাস্তা পারাপার হওয়ার সময় কিংবা এখানে অবস্থান করার সময় এই জায়গাটার মধ্যে হাত দেওয়ার পরপরই কিন্তু তার মৃত্যু ঘটে বৈদ্যুতিক স্পর্শ হয়ে। এমন মৃত্যু আসলে কোনোভাবেই কাম্য নয়। যে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি, মানুষের যে এই বিষয়গুলো কিন্তু এখন সারা বাংলাদেশে সাধারণ মানুষের যে বর্তমান যে অবস্থা, এখন খুব সহজেই মানুষ আসলে এই
বিভিন্ন দুর্ঘটনা কবলিত হয়ে কিন্তু মৃত্যুবরণ করছেন। তো দর্শক, আমরা আপনাদের সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত ছিলাম। পরবর্তীতে ভাই কি নাম ওনার? আপনার কি হয়? কি নাম ওনার যে মারা গেছে? চন্দ্র রায়। সে কি করতো? মাথার সমস্যা। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি হলো বাহার কাছে না সিগারেট কোম্পানি। ও বাসা থাকে না? না, বাসায় আটকায়, সেকল দিয়ে আটকায়, কিন্তু আটকাইতে পারে না। আচ্ছা আচ্ছা, সেকল থেকে বেড়ে ওর মা বাবা বাঁচিয়ে আছে? মা বাবা বাঁচিয়ে আছে, গরিব লোক। বয়স কেমন হবে ওর? এই 15-16। আচ্ছা আচ্ছা, বিমল নাম, বাড়ি বাহার কাছে না বললেন? সিগারেট কোম্পানি বাহার কাছে। আমি ডাইরেক্ট কোন যুগিতে পারা 9 নম্বর ওয়ার্ড। ধন্যবাদ। আসলে যে মারা গিয়েছেন এখানে বিদ্যুৎ স্পর্শে, বিমল তার নাম আমরা এই মুহূর্তে জানতে পেরেছি। তার বাসা মূলত জুবিদারি, এটি কামাল কাছে সিগারেট কোম্পানির ওদিকে। তো সবকিছু মিলে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। পরবর্তীতে আবার আপনার সঙ্গে যুক্ত হবো।